আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমাদের ২৫০% জল আয়তনের একটি পুকুরে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা মজুত করতেছি। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এইটা আমাদের ২৫০% জল আয়তনের একটি পুকুর। এটাতে বর্তমান সময়ে গভীরতা আছে প্রায় ১৪ থেকে ১৫ ফিট হবে। আপনারা গত কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটি ভিডিও দেখেছেন। আমরা আমাদের এই পুকুরের মাছগুলো হারভেস্ট করেছি। দর্শক, আমরা প্রায় এক সপ্তাহের উপরে সময় নিয়ে আমাদের এই পুকুরের মাছগুলোকে হারভেস্ট করেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মাছ হয়েছিল। আপনারা আমার ইউটিউব চ্যানেলে ৩৪১ নাম্বার ভিডিওতে দেখেছেন, অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি। হয়তোবা আজকে ভিডিওটি দেখার পরে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ৩৪১ নাম্বার ভিডিওতে দেখে আসতে পারেন আমরা আমাদের এই পুকুর থেকে মাছ হারভেস্ট করেছিলাম, আমাদের মাছগুলো কেমন হয়েছিল। দর্শক, এই পুকুরটা আমি যখন খনন করেছিলাম তখন এটাতে ১০ ফিট ১২ ফিট গভীর করে খনন করা হয়েছিল এবং খরার মৌসুম যখন থাকে তখন ২২০% জায়গাতে পানি থাকে এবং ওই সময়টাতে আমরা ২ একর হিসাব করে মাছ চাষে দিয়ে থাকি সাধারণত। এখন বর্ষার মৌসুম, পানি অনেকটা বেড়ে গিয়েছে এবং এখন আয়তনও অনেকটা বৃদ্ধি পেয়েছে। এখন প্রায় ২.৫ একর জায়গাতে পানি আছে, এই জন্য আমরা আজকে মাছ মজুত করব। মাছও অনেকটা পরিমাণে বেশি দিব। কি মাছ নিয়ে আসছো? সাবধানে নাইমো। দর্শক, দেখতে পাচ্ছেন মাছ নিয়ে আসছে। এই মাছগুলোকে এখন এই পুকুরে মজুত করা হবে। নামাইতে পারবা? দর্শক, আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা জানেন যে এই রকম ২ একর বা ২.৫ একর একটি পুকুরে মাছ চাষ করতে হলে মিনিমাম ৫০ থেকে ৬০% একটি পোনা মাছের পুকুর লাগে। তো আমাদের এই পুকুরটার জন্য একটা বড় পোনা মাছের পুকুর আছে এবং পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে আমরা যখন চাষ করি ওই পুকুরে চাষ করার জন্য আমরা আরও একটি ৮০% পোনা মাছের জন্য পুকুর রাখি। হ্যাঁ, সাবধানে নামায়ও। দাঁড়াও ১ মিনিট, দাঁড়াও ছাইরো না, একটু ভিডিও করি। দর্শক, এখন শীতের মৌসুম চলে আসছে, আমরা খুব একটা সময় পাবো না, আর হয়তো ২ মাস বা ৩ মাস মাছের খুব ভালো গ্রোথ হবে, তারপরে থেকেই মাছের গ্রোথ কিন্তু স্লো হয়ে যাবে এবং এই জন্য এখন আমাদের মাছ মজুত করতে হবে একটু বড় সাইজের। বিশেষ করে পৌষ মাঘ মাসে কিন্তু কাতলা মাছের গ্রোথ কম হয়। দর্শক, আজকে আমরা এই পুকুরে কাতলা মাছ মজুত করতেছি ১.৫ কেজি ২ কেজি সাইজের। দেখুন, এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ। আলহামদুলিল্লাহ, কত সুন্দর। বিসমিল্লাহ বলে সারো। বিসমিল্লাহ। দর্শক, আমরা কি পরিমাণে মাছ ছাড়তেছি সেইটাও আমি আপনাদেরকে বলবো ভিডিওর শেষের দিকে। এটা তো ২ কেজির উপরে হবে। সারো, ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ। যেই পুকুর থেকে মাছগুলোকে আনা হচ্ছে ওইখানে আমার বাবা আছেন। বাবা মাছগুলোকে কাউন্ট করে খাতায় নোট করে পাঠাচ্ছে, আমি এইখান থেকে ছাড়তেছি। হ্যাঁ, ধরো একটা রুই, ধরো তো, ধরো একটা রুই, ধরো ২ হাত দিয়ে ধরো, অমনি তো বোঝা যায় না। দর্শক, দেখুন এইগুলো অ্যাভারেজে ১/২ কেজি ওজনের মাছ। আলহামদুলিল্লাহ, কত সুন্দর চেহারা। পদ্মা নদীর মাছ। ছাড়ো, ছোট রুই ধরো তো, সব থেকে ছোট যে রুইটা আছে। দর্শক দেখুন, এইগুলাও ছোট রুই মাছ, এইগুলাও পদ্মা নদীর মাছ। এইগুলা হয়তো ৪টা ৫টায় ৬টায় কেজি হবে, এইরকম সাইজের মাছ। ছাড়ো। আলহামদুলিল্লাহ। ওই যে মিরিগেল ধরো তো, এটা দেখি মিরিগেলটা। দেখুন দর্শক, এইগুলা পদ্মা নদীর মিরিগেল মাছ। অ্যাভারেজে ১ কেজি ওজনের মিরিগেল মাছ আমরা মজুত করতেছি। আমরা আর ৫ মাস বা ৬ মাস এই মাছগুলোকে এইখানে কালচার করব, তারপরে বিক্রি করে দেব। হ্যাঁ, ছেড়ে দাও। হ্যাঁ, এটা মিরিগেল না? ছাড়ো। সুন্দর কি দেখছো, লম্বা। ছেড়ে দাও। আব্বাই ওইখানে নোট করে লিখে রাখতেছে না? আচ্ছা। দর্শক দেখুন, এগুলা পদ্মা নদীর রুই মাছ। মাশাআল্লাহ, কত সুন্দর। দর্শক, আজকে আমরা নানান ধরনের সাইজের মাছ মজুত করতেছি। এইখানে আমরা ৪টা ৫টাতে রুই মাছও মজুত করতেছি এবং ১/২ কেজি সাইজের রুই মাছও মজুত করতেছি। মিরিগেলগুলো মোটামুটি ৮০০ গ্রাম ৯০০ গ্রাম ১ কেজি সাইজ, এইরকম সাইজ দিচ্ছি এবং কাতলা মাছগুলো ১.৫ কেজির নিচে দিচ্ছি না, কারণ শীতের সময় কাতলা মাছের গ্রোথ অনেকটাই কম হয়। যদি একটু বড় সাইজের কাতলা মাছ না ছাড়া হয় তাহলে ভালো গ্রোথ পাওয়া যাবে না।
আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই পুকুর থেকে আমরা যে হারভেস্ট করেছি দারুণ মাছ হয়েছে। এক কথায় যদি বলি যে এর থেকে আর ভালো হতে পারে না। আমার এই পুকুরে যে মাছ আমি হারভেস্ট করেছিলাম সেই মাছের উৎপাদন আরও 2 মাস আগে থেকেই ফ্লাপ হয়ে গিয়েছিল। আমি যে সাইজের মাছ বিক্রি করেছি 341 নাম্বার ভিডিওতে আপনারা দেখেছেন, ওই রকম সাইজের মাছ কিন্তু আরও 2 মাস আগেই উৎপাদন হয়ে গিয়েছিল। ডেনসিটি ফ্লাপ হয়ে যাওয়ার কারণে 2 মাস গ্রোথ কম হয়েছে এবং আমি এই 2 মাস বিক্রি করি নাই, কারণ বাজারটা একটু ভালো পাবো এই আশাতে আমি মাছগুলো রেখেছিলাম। রেখে দিয়ে এখন খুব ভালো বাজার পেলাম, এখন বিক্রি করে দিলাম। দর্শক, আমার এই পুকুরটাতে আমি 2,20,000 গুলশা ট্যাংরা দিয়েছিলাম। গুলশা ট্যাংরা মাছ ভাইরাস হয়ে কিছু মাছ নষ্ট হয়েছিল। এখনও আমার যেটা ধারণা 1 লাখ বা 1.5 লাখের মতো গুলশা ট্যাংরা আছে আলহামদুলিল্লাহ। এবং ওই গুলশা ট্যাংরা মাছের সাথে আমার 10,000 গলদা চিংড়ি আছে। এইটা একটা পরীক্ষামূলক চাষ আমি করতেছি, যদি সফলতা পাওয়া যায় ভালো হয় তাহলে করব ইনশাআল্লাহ। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের পুকুরে পানি থই থই করতেছে, অনেক গভীর। এই গভীর বেশি থাকার কারণেই কিন্তু আমরা অনেক বেশি মাছ ছাড়তে পারি। নিয়ে আসো কাকা, নামাও, নামাই আস্তে করে নিয়ে আসো, সাবধানে পড়ো না যেন, আস্তে নামায়ও। এই নিচে চলে যাও, আমি তোমার বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, খালি ভিডিও শেষ হইলে তারপর তোমরা শান্তি মতো ছাড়ো না। এখন শুধু একটু ভিডিওতে দেখাও। দর্শক দেখুন, এটা পদ্মা নদীর কাতলা, কত সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা তো 2 কেজির উপরে আছে, ছেড়ে দাও। একটু গায়ে শুকনা আছে, কারণ পোনা মাছের পুকুরে তো অনেক চাপে থাকে। এটা দেখুন পদ্মা নদীর রুই মাছ, এটা কত 600-700 গ্রাম হবে, ওইটা হাফ কেজি হবে। এগুলো অ্যাভারেজে 400-500 গ্রাম এরকম হবে। ছেড়ে দাও, নেটটা আগে করে নাও চাচা, নেটটা ছুটায় নাও। মাছের গায়ে কোনো আঘাত লাগতে দেওয়া না। একটা জিনিস মনে রাখবা, এরা এখন শিশু, এগুলা যখন বড় হবে তখন হলো এগুলো আমাদের ফসল। এখনও এটা ফসলে তৈরি হয় নাই। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, দেখে তোমার, তুমি একটা 2টা করে সাথে থাকো। গ্রাস কাপ দিচ্ছ, ওইটা কি মিরিগেল? গ্রাস কাপটা ধরো তো। দর্শক দেখুন, এটা গ্রাস কাপ, এটা পদ্মা নদীর মাছ। আমাদের নদীর মাছের ভিতরে কিছু হয়, থাক যাক, সেগুলা বেছে বেছে রাখি আমরা চাষ করার জন্য। ওইটা কি কাতলা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দাও আলহামদুলিল্লাহ। ওই মিরিগেলটা ধরো তো চাচা, মিরিগেলটা কি লম্বা দেখছো? একটু আমাদেরকে ঘোরাও। দর্শক দেখুন, এটা পদ্মা নদীর মিরিগেল, প্রায় 1 কেজি ওজনের, কত সুন্দর দেখার মতো। ছাড়ো আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাও, দেখো পড়ো না যেন। কি ওই কণা পর্যন্ত কি আগাই দিয়ে যায় নাকি? ছাড়ো, একটা করে ছাড়ো। দর্শক, এতক্ষণ যাবৎ যারা আপনারা ধৈর্যের সাথে ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমাদের এই 2.5 একর পুকুরে এখন বর্তমানে 10,000 চিংড়ি আছে, গলদা চিংড়ি। এবং এটার সাথে আমার যেটা ধারণা, বর্তমানে প্রায় 1 লাখ বা 1.5 লাখের মতো গুলশা ট্যাংরা আছে, যেটা এখন বর্তমানে প্রায় 40-50টাতে ওজন হবে এইরকম সাইজের। এবং গলদা চিংড়িটা মোটামুটি এখন 25-30টাতে কেজি হবে ইনশাআল্লাহ। তো দর্শক, এই মাছের সাথে এখন আমরা আবার কার্প জাতীয় মাছ দিচ্ছি, এবং সব মাছগুলাই পদ্মা নদীর মাছ। তো এখন এটার ভিতরে আমরা মোট মাছ দিব 2500 পিস আমরা রুই মাছ দিব, এবং 450 পিস দিব কাতলা মাছ। সেটার সাথে আমরা 400 পিস দিব মিরিগেল মাছ, এবং আমরা 400 পিস দিব কালীবাউস মাছ। কালীবাউস মাছটা এখনও পাতিলে আসে নাই, এটা জালের নিচের দিকে থাকে, শেষের দিকে হয়তো নিয়ে আসবে। আর একদিনে তো এত মাছ মজুত করা সম্ভবও হবে না, 2 দিন দিতে হবে। আর কালীবাউস মাছটা আসে নাই, ওইটা জালের নিচের দিকে থাকে, আর আজকে জালেও কম আসছে। আগামীকালকে হয়তো সরিষার খোল দিয়ে ভাসিয়ে ধরে তারপরে এনে এই পুকুরটাতে ছাড়তে হবে। তো দর্শক,
এই পুকুরে আমরা যে রুই মাছ মজুত করতেছি 2500 পিস, এইটা অ্যাভারেজে 5টাতেও কেজি আছে, 4টাতেও কেজি আছে, 3টাতেও কেজি আছে এবং 500-600 গ্রাম সাইজেরও আছে। তো অ্যাভারেজে যদি আমরা বলি যে 300 গ্রাম সাইজের রুই মাছ আমরা মজুত করতেছি। এবং আপনারা জানেন সেই দিন আমি ভিডিওতে বলেছিলাম, যেদিন আমার হারভেস্টের ভিডিওটা আমি আপলোড করেছিলাম, যে আমার এই পাশের পুকুর থেকে কাশেম ভাই এই পুকুরে 250 পিস বা 200 পিস বা এরকম হটে বা 200-250 পিস রুই মাছ দিয়ে রেখেছিল, 6টা 7টা 8টা 10টা এই লাইনের। তো ওই মাছটা এখন প্রায় 1.5 কেজি 1.5 কেজি এইরকম ওজন হয়ে গিয়েছে। ওই মাছটা আমি আর হারভেস্ট করি নাই, ওই মাছটা রেখে দিয়েছি। ওইটা অ্যাভারেজে এখন 1.5 কেজি মানে 1200-1300 গ্রাম এরকম ওজন হবে। তো ওইটা সহকারেই আমরা টোটাল এই পুকুরে 2500 পিস রুই মাছ দেব। শতাংশে 10টা করে রুই মাছ মজুত করতেছি এবং শতাংশে আমরা প্রতি শতাংশ জায়গাতে আমরা কাতলা মাছ মজুত করব 1.5 পিস করে। প্রতি শতাংশে 1.5 পিস করে কাতলা মাছ মজুত করলে আমাদের 250 জায়গাতে 375 পিস কাতলা মাছ মজুত করতে হবে। কিন্তু এখন অনেক বেশি পানি আছে পুকুরটাতে, এখন প্রায় 14, 15, 16 ফিট পানি আছে। এই জন্য আমরা 400 পিস কাতলা মাছ এটাতে ছাড়বো, আমরা 25টা কাতলা মাছ বেশি ছাড়বো। এবং এইটাতে আমরা যে কাতলা মাছ ছেড়েছি এটার গড় বডি ওয়েট 1.5 থেকে 2 কেজি, 1.5 কেজির নিচে নাই, তবে 2 কেজি আছে। 1 কেজি 600, 700, 800 এরকম সাইজের আছে, ভিডিওতে তো আপনারা দেখলেনই। এবং এটাতে আমরা যে মিরিগেল মাছ মজুত করতেছি অ্যাভারেজে 1 কেজি ওজন হবে, কোনোটা 800-900 গ্রামও আছে, কোনোটা 1 কেজি আছে। এবারে ধরুন 900 গ্রাম সাইজের মিরিগেল আমরা মজুত করতেছি। এবং কালীবাউস মাছ যেটা মজুত করব ওইটা এভারেজে হয়তো বা 3টাও কেজি থাকবে, 4টাও কেজি থাকবে। তো দর্শক, এই পুকুরে মোট আমরা যে মাছ মজুত করতেছি সেটার একটা হিসাব যদি আপনাদেরকে বলি, ধরুন 2500 পিস আমরা দেব রুই মাছ, তার সাথে ধরুন 400 পিস হচ্ছে কাতলা মাছ। তো কাতলা এবং রুই মিলিয়ে আমাদের 2900 পিস মাছ হলো এবং 400 পিস দেব মিরিগেল, 400 পিস কালীবাউস। আর এটার সাথে আমরা একর প্রতি 10টা করে গ্রাস কাপ মাছ মজুত করব। কিছুক্ষণ আগেই আপনারা ভিডিওতে দেখলেন অ্যাভারেজে 1.5 কেজি বা 1 কেজি 700-800 গ্রাম সাইজের গ্রাস কাপ মজুত করতেছি। তো দর্শক, এখন বর্ষার মৌসুম, চতুর্দিকে প্রচুর ঘাস লতা পাতা আছে, গ্রাস কাপ এইগুলাকে খাবে। আর আরেকটা কারণ হচ্ছে গ্রাস কাপ কিন্তু শীতের সময় বেশ ভালো গ্রোথ করে, মোটামুটি ভালো বড় হয়। শীতের মৌসুমে যেই মাছগুলা ভালো বড় হয় তার মধ্যে গ্রাস কাপ অন্যতম। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা অনেকেই আমার হারভেস্টের ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে রাজীব ভাই, এই মাছগুলা যে হারভেস্ট করলেন কেমন লাভ হইল, লস হইল, এটা একটু যদি বলতেন। দেখুন, এই যে পুকুরগুলা যে আমার ভিডিওতে আপনারা দেখেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার ছোট বড় সব মিলিয়ে 23টা পুকুর ছিল। আপনাদের দোয়াতে এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই বছর আমি আরও 6টা পুকুর বাড়িয়েছি, আরও 6টা পুকুর নিয়েছি। তো এখন আমার টোটাল 29টা পুকুর হয়েছে। দর্শক দেখুন, লাভ তো অবশ্যই আছে, আল্লাহ পাক দিলে লাভ কেন হবে না বলেন? ভালো মন মানসিকতা নিয়ে কাজ করলে, মানুষের জন্য কাজ করলে এবং নিয়ত ভালো থাকলে অবশ্যই লাভ হবে। আর লাভ এবং লস এই দুইটা তো আসলে ব্যবসারই এপিট ওপিট, এটা মেনে নিয়েই আসলে ব্যবসা করতে হবে। তবে আমাদের খুব একটা লস হয় না, আল্লাহ পাক যেভাবেই হোক আমাকে লোকসানের হাত থেকে রক্ষা করেন, আলহামদুলিল্লাহ। এইটার জন্য আল্লাহ পাকের কাছে আমি চিরকৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিতবার আলহামদুলিল্লাহ। দর্শক, এই লাভ লসের হিসাবটা ভিডিওতে বললে আমার একটা সমস্যা আছে। অলরেডি মোটামুটি যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছে আমার এলাকাতে এবং দেশের বিভিন্ন প্রান্তে, অনেক চাষি ভাইয়ের সাথে আমার যোগাযোগ আছে, কথা হয়। সারা দেশের মানুষের সাথেই যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছে মোটামুটি একটা ভালো পরিচিতি আমার আছে। তো ওই জায়গাটাতে হয় কি, যখন আমি লাভ লসের হিসাবটা দিব, মানুষের পুকুর ভাড়া নিয়ে যখন আমি চাষ করতে যাব তখন পুকুরের ভাড়াটা অনেক বেশি চাইবে। আর আমি যে এলাকাতে মাছ চাষ করি এইখানে কোনো মাছের চাষ নাই, এইটাই আমার জন্য সবথেকে একটা পজিটিভ বিষয়। হ্যাঁ স্যারও, এই জন্য দর্শক আমি লাভ লস কি আছে না আছে এই বিষয়গুলো নিয়ে অত খোলাসা করতে চাই না। তবে মাছ চাষ নিঃসন্দেহে ভালো কাজ, আপনারা চাইলে করতে পারেন। আমি চাই আমার এলাকাতে উদ্যোক্তা তৈরি হোক, তবে আমাকে ক্ষতি করে নয়। যাই হোক দর্শক, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। কিছু রুইতে একেবারেই ছোটো, 6টা 7টা হবে, আর সারও তো আল্লাহ ভরসা।
দর্শক এইখানে যে ছোট ছোট রুই মাছগুলো ছাড়তেছি 5-6 কেজি, এইটাও ইনশাল্লাহ 1.5 কেজি 2 কেজি ওজন হবে। আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর হাফ কেজি সাইজের যেগুলো ছাড়তেছি একটাও 2 কেজি 2.5 কেজির নিচে থাকবে না। এবং কিছু মাছ যেটা আগে থেকে গিয়েছিল, যেটা অ্যাভারেজে 1.25 কেজি ওজন ছিল, ওইটা ইনশাল্লাহ 4 কেজি 3.5 কেজি এরকম ওজন হবে। আমি দেখাবো আপনাদেরকে যখন আবার হারভেস্ট করি। আর এরপরে যখন হারভেস্ট করব শীতের সময়ে, তখন তো দর্শক দিনের বেলাতে মাছ ধরা হবে, তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কি সাইজের মাছ হারভেস্ট করতেছি। একাধিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন তো মাছগুলো হারভেস্ট করা হলো রাতের বেলাতে, এই জন্য একাধিক ভিডিও চাইলেও দেওয়া যায় না, আর প্রতিদিন আমি আসি না, আগের ভিডিওতেও বলেছি। যেহেতু ভিডিওটি করা হচ্ছেই, আমি মনে করি যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু কিছু ইনফরমেশন এমন রাখবো যেটা চাষি ভাইদের প্রচণ্ড রকমের উপকার হবে এবং কাজে লাগবে। আজকে যেই পুকুর থেকে আমরা পোনা এনে আমাদের এই 2.5 একর পুকুরে মজুত করতেছি, ওই পুকুরে কিন্তু আজকেই প্রথম জাল দিলাম না। গত 2 দিন আগে আমরা ওই পুকুরে জাল দিয়ে সব মাছগুলো জালে উঠিয়ে আবার ছেড়ে দিয়েছি। তারপরের দিন আমরা ওই পুকুরটাতে কিছু কাঁচা সরিষার খৈল দিয়েছি, পাশাপাশি ইয়ন গ্রুপের কিছু টিমসেন দিয়েছি ওই খৈলের সাথে। এবং আজকে 3য় দিন ওই পুকুর থেকে মাছ এনে মজুত করা হচ্ছে। এর ফলে কি হবে? এর ফলে যেটা হবে যে আমাদের এই মাছগুলা ট্রান্সফার হয়ে আসার পরে রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং মর্টালিটির কোনো পসিবিলিটি থাকবে না। দর্শক, এই পুকুরটাতে আমি হারভেস্ট শেষ করার পরে যে কাজ করেছি, পুকুরটাতে প্রথমে জীবাণুনাশক করেছি। জীবাণুনাশকের পরে আমি পুকুরটাতে নুন আর চুনের একটা ডোজ করেছি। নুন আর চুনের ডোজ করার পরে আমি পুকুরটাতে একটা ভালো কোম্পানির প্রোবায়োটিক করেছি। দেখুন পানি কত সুন্দর কালার হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এর পাশাপাশি আমি হররা টেনেছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা জানেন আমরা সব সময় আমাদের পুকুরে হররা টানি। এই জন্য আমাদের পুকুরগুলোতে খুব একটা গ্যাস হয় না এবং তলদেশটা খুব ভালো রাখতে আমরা সক্ষম হই। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আপনারা যারা এতক্ষণ যাবৎ মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকেই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং এই পুকুরে আমি যে মাছগুলোকে মজুত করতেছি আজকে, আপনারা দোয়া করবেন। আমি যখন উইন্টারের শেষের দিকে এই মাছগুলো হারভেস্ট করব, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুব ভালো প্রোডাকশন যেন আমি পাই। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। অনেক বেশি কাজের চাপ, অনেক মাছ আনতে হবে এবং ওইখানটাতে গিয়ে একটু দেখতে চাচ্ছি আসলে কিভাবে কি করা হচ্ছে। পাশাপাশি আমার অফিসের কাজ চলতেছে। দর্শক, যারা আপনারা প্রচুর আমার এইখানে আসতে চান, আপনারা যারা বলেন যে রাজীব ভাই আসবো, তো তাদের জন্য আমার অফিস আমি ডেকোরেশন করতেছি। ওইখানটাতেও যাব, ব্যস্ততা আছে। ইনশাল্লাহ অন্য কোনো দিন আবার বিস্তারিত আলোচনা হবে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।